আমাদের বুনু বাবা এখানে বসা, আর এই যে আমাদের বন্ধু কানা লাড্ডু। সে ফাঁকা খনখনানি, একদম ফাঁকা রাস্তাঘাট। এই দেখো ফাঁকা গাইস। গাইস গুড আফটারনুন। আমি এখন ব্লগ স্টার্ট করছি। আমি সকাল থেকে ক্যামেরাই অন করতে পারিনি, প্রচণ্ড কাজ ছিল, ঘরের একটা কাজ করছিলাম, ব্লগ এডিট করছিলাম, দেখে আমি ক্যামেরা অন করতে পারিনি। এখন ক্যামেরাটা অন করলাম। সত্যি কথা বলতে এত কাজকর্ম থাকলে কী করে ক্যামেরাটা আমি অন করবো, তো আমি যেন অন করতে পারিনি। তা ভাবলাম যে এখান থেকে স্টার্ট করি, নাহলে তো ব্লগ দেওয়াই আর হবে না, যাতে শেয়ার করাই হবে না। তাই জন্য আমি ব্লগ সে তার মানে কি ব্লগটা এডিট করতেছিলাম না, এই জন্য এডিট করতে আমার টাইম লাগছিলো। এখনও পুরোপুরি ব্লগ এডিট আমার কমপ্লিট হয়নি। মানে এডিটিং করতে তো প্রচুর টাইম লাগে না, 2 ঘন্টা 3 ঘন্টা টাইম লাগে। পারফেক্টলি খুব সুন্দরভাবে এডিটিং করতে হবে। আর তো আমি ফটাফট করে, এখনও প্রচুর কাজ বাকি আছে। এখন দেখতেই পাচ্ছ, তোমাদেরকে আমি দেখাবো। রান্নাঘরের খুব বাজে অবস্থা হয়ে আছে, এগুলো সমস্ত কিছু পরিষ্কার আমাকে করতে হবে, সমস্ত কিছু পরিষ্কার করি। আর তো চলো, এখন একটা আন্টি এসেছিলো, আন্টির সাথে গল্প করতে করতে দেরি হয়ে গেছে। তো সুন্দরভাবে একটুখানি পরিষ্কার টরিষ্কার করে নিয়ে কাজকর্ম করে তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো চলো তোমাদেরকে কাজ সমাধান করে। A few minutes later. সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে রান্নাঘর তো পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি যাব স্নানে। তো ফটাফট করে স্নান করে নিই, বেলা তো প্রচুর হয়ে গেছে, 3টার মতো বেজে গেছে। তো ফটাফট করে স্নানটা সেরে নেব। আর হচ্ছে আজকে তো মেনুতে কী কী আছে পুরো একদম আজকে ভালোই মেনুতে আছে। আজকে হচ্ছে 3 রকমই রান্না হয়েছে, মার পছন্দের রান্না, বাবার পছন্দের রান্না, আমার 3জনের 3 রকম পছন্দের রান্না হয়। কারণ হচ্ছে আমাদের ফ্যামিলিতে সবার পছন্দের মতনই রান্না করা হয়। যেরকম মার যেটা খেতে ইচ্ছা করে বাবা নিয়ে আসে, আমার পছন্দ খেতে ইচ্ছা যেটা আমি খেতে পারি না সেটা কখনো আমাদের ফ্যামিলিতে, মানে এটা আমি ছোটো থেকেই দেখেছি, মানে যার যেটা পছন্দ নেয় তাকে কখনোই ফোর্স করা হয় না। যদি সেটা খাবে না খাবে না, ঠিক আছে, তাকে ফোর্স করে না। হ্যাঁ, যেমন মাছের জন্য, যেরকম আমি কই মাছ খাই না, আমি ছোটো মাছ খেতে পারি না, কিন্তু আমাকে কখনোই ফোর্স করে না যে এই মাছটা খা খা খা। হ্যাঁ, ছোটো মাছকে যেটা ধরো কাটা হয় না, মানে এটা কাটা নেই, একটু খেয়ে দেখ, আমার থেকে বেছে তোকে দিচ্ছি। আমরা একটু খেয়ে দেখলাম, না ঠিক আছে ভালো, তাহলে এই মাছটা আমি খেতে পারবো। হ্যাঁ, কিন্তু আমাদের বাড়িতে কোনোদিন কাউকে ফোর্স করা হয় না, সবার যেটা পছন্দ সেটাভাবে রান্না করা হয়। তো আজকে সেই সবার পছন্দ মতনই রান্না করা হয়েছে। তো চলো আমি ফটাফটাকে স্নান করে নিই, স্নান টান করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। একবার স্নান টান করে নেওয়ার পরে তো এখন আমাদের টাটা। 2 hours later. আমি স্নান টান করে একদম লাঞ্চ টাঞ্চ করে চলে আসছে। তো এখন 4টা 22 পর্যন্ত বেজে গেছে, 4টা 22 হয়ে গেছে। তো আমি লাঞ্চ টাঞ্চ করে একেবারে চলে আসলাম। আর গাইস তোমাদেরকে কি দেখাবো, দেখো কতটা রোদ। এখনও কে বলবে বিকাল 4টা বাজার প্রচণ্ড পরিমাণে রোদ এসে গেছে এখানে, আমার প্রচণ্ড গরম লাগছে। তো তাই যেটা বলছে। আর আজকে মেনুতে কী কী ছিল তোমাদেরকে বলা হয়নি। তো আজকে ভেবেছিলাম হচ্ছে রুই মাছের একদম ঝাল, আর মাছ ছিল হচ্ছে কই মাছ, যেহেতু মা কই মাছ ভালোবাসে, আমি কই মাছ খাই না দেখে আমার জন্য রুই মাছ করে হয়েছে, মা বাবার জন্য কই মাছ করেছে। আর ছোটো মাছের পাতলা ঝোল, পটল ভাজা, ডাল, এই হচ্ছে আজকের মেনু ছিল। আর হ্যাঁ, পটল ভাজার তেল, এইসব দিয়ে আজকে আমি খেয়েছি। আর হেভি খাওয়া ছিল, দারুণ হয়েছে খেতে। সো এই খাওয়া দাওয়া। তো মা এখনও টেবিল মুছছে, তা ভাবলাম যে ফটো রেস্ট নিয়ে নিই, কারণ আজকে আমরা একটা জায়গায় যাব, মানে আজকে আমাদের পুরান কোথায় যাব তোমাদের সাথে সেটা পরে আমি শেয়ার করবো, কই যাব না যাব। একটু রেস্ট নিয়ে নিই, কারণ পরে আবার সন্ধ্যা দিতেও যেতে হবে। তো এখন 4টা 22 বাজে, একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। হ্যাঁ, ব্লগটা এডিট করি, হাফ এডিট করা হয়েছে, আরও এডিট করা বাকি আছে। তো চলো একবারে পরে দেখা হচ্ছে, টাটা। 2000 years later. ইভিনিং এখন বাজে
6:30টার মধ্যে আমি ফটাফট চলে যাচ্ছি সন্ধ্যা দিতে। তো এটা না, আর আজকে না ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা পড়ছে, কিন্তু খুব ঠান্ডাও লাগছে, ঠান্ডা পড়েছে না। আর এই জন্য খুব সুন্দর চাঁদ উঠেছে গাইস, তোমাদেরকে দেখাই। চাঁদ দেখতে পাচ্ছ কিনা, ওই যে গাইস দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে চাঁদ উঠেছে আর দারুণ লাগছে। ও আর সুন্দর একটা হাওয়াও দিচ্ছে আর ফুল গাছটা দারুণ লাগছে। আজকে সবাই এসে না ঠাকুর ঘরের খুব তারিফ করছিল, আর আমারও খুব ভালো লাগছে ঠাকুর ঘরের যখন কেউ ভগবান দর্শন করে আর তারিফ করে। তোমাদেরকে আমার গনু বাবাকে দেখিয়ে নিই। গনু বাবা, এই যে আমাদের গনু বাবা এখানে বসা, আর এই যে আমাদের বন্ধু কানা, লাড্ডু, তারপর সুন্দর সুন্দর কুকুরা কি সুন্দরভাবে বসে আছে। আর এখানে বাদাম একটা লাইট লাগাবো, লাইটের সিস্টেম করবো। আর আমাদের মহাদেবকে তোমাদের দেখিয়ে দিলাম, ভগবানের দর্শন হয়ে গেল। তো সবাইকে শুভ সন্ধ্যা, হর মহাদেব। সবাইকে জানাই গণেশ চতুর্থীর আজকে। তো চলো ফটাফট করে আমি সন্ধ্যাটা দিয়ে নিই, সন্ধ্যা দিয়ে তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করছি যে আমি সন্ধ্যা দিয়ে তোমাদের বলেছিলাম এক জায়গায় যাব, কোথায় যাবো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। মানে সেখানে গিয়ে তো আর ব্লগ করবো না, বাট কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আমি অবশ্যই কমেন্টে জানাবো। তো চলো ফটাফট করে রেডি হয়ে নিই, মানে সন্ধ্যা দিয়ে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। টাটা। 1 hour later. সন্ধ্যা দিয়ে চলে আসলাম। ও পুরো একদম হয়ে গেছে। আর আমাদের বাইরে যাওয়ার কথা ছিল, তো সেখানে যেতে পারিনি, বাট যাওয়া হলো না, প্ল্যানটা ক্যান্সেল করলাম। কারণ হচ্ছে আমার শরীরটা খুবই খারাপ লাগছে, আর জানি না কেমন শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। আর হচ্ছে মার পাটা পুরো ফুলে গেছে, প্রচণ্ড ব্যথা করছে। তো ওই জন্য আমি ক্যান্সেল করলাম। হ্যাঁ, তোমাদেরকে যেটা বলবো, যেটা শেয়ার করা আছে, আজকাল না মানে দুনিয়াতে আজকাল অনেক পাবলিক আছে নকল করতে খুব ভালোবাসে, বলতে পারো নকল করে। সো একজন আছে, সে এ টু জেড মানে আমার বিয়ের পর থেকে প্রচুর নকল করে যাচ্ছে, প্রচুর বলতে প্রচুর নকল করে। থ্যাংক ইউ সো মাচ। মানে বলতে গেলে ধরো আমি এখন একটা পোস্ট করি, তার 2 ঘন্টা পর সে আবার পোস্ট করবে। যেমন আমি ব্লগ বানানো স্টার্ট করেছি, তোমাদেরকে অবশ্যই বলেছিলাম আমি আগেও ব্লগ করতাম। তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো যে আমি 2022 থেকে ব্লগ করতাম। তো আমি 2023 থেকে আমার যে চ্যানেলটা, সেটা আমি খুব ব্লগ করা স্টার্ট করি, অ্যান্ড খুব ভালো ভালো ব্লগ করতাম। যে চ্যানেলটা আমার ছিল ইউনিক ব্লগার কথাগুলি, যে চ্যানেলটা ছিল আমার ইউটিউব চ্যানেলটা, সেটা কিছু কারণবশত আমার ওই চ্যানেলটা চলে যায়, ইউটিউব আমার এই চ্যানেলটা নিয়ে নেয় কারণবশত, আমার চ্যানেলটা চলে যায়। কিন্তু তারপরে কিন্তু আমি নতুন চ্যানেল যেটা খুলি সেটা হচ্ছে আমার ছোট সংসার RKD নামে একটা চ্যানেল আছে, দেখবে, সেটা আমি খুলেছি তোমাদের। সেখানে আমি ব্লগ পোস্ট করতাম, তোমরা অবশ্যই জানো, খাওয়ার কুকিং রেসিপি যেই কিছু আইটেম রান্না করলে তোমাদের সাথে শেয়ার করতাম, বা টুকটাক ব্লগ কিন্তু আমি দিতাম। সেটা আমার অনেক পুরোনো চ্যানেল ছিল, ঠিক আছে। আর এমন কিছু মানুষ আছে এত নকল করতে পছন্দ করে, এত নকল করে, সে আমার দেখা দেখি ব্লগ করা শুরু করলো। আমি যেরকম আমি যেমন ফেসবুকেও কিছু ব্লগস দিতাম, যেরকম হচ্ছে তোমার জন্মাষ্টমী, যেমন নানা ধরনের ব্লগ দিতাম বা শর্ট ব্লগ দিতাম, সমস্ত কিছু করতাম, টুকটাক বানাতাম। কিন্তু সে
আমার দেখা দেখি A to Z ব্লগ করা শুরু করেছে, অ্যান্ড ফেসবুকে পোস্ট করা শুরু করেছে, মানে পুরোটা কপি করা শুরু করে দিয়েছে। ঠিক আছে, তো ঠিক আছে, কপি যখন করছো তুমি আমার, তো ভালো করেই কপিটা করো। এই আধা ক্যাচড়া আমার কপিটা নিয়ে ওভাবে মারলে তো হবে না, কপি করতে হলে পুরোটাই কপি করো। আমি তো খুবই খুশি যে আমার কপি করছে, আমার মানে আমার কপি করছে, তার মানে আমার ফ্যান্স তুমি, এর জন্য তুমি আমার কপি করছো। আমি তো খুবই খুশি যে কেউ আছে যে আমার কপি করেছে। অ্যান্ড এতও কপি করো না সে তোমার চ্যানেলটাই চলে যায়। তো যাই হোক, কেউ আমার থেকে ইন্সপিরেশন হয়েছে, আমারটা দেখে সে ইউটিউব মানে সে ব্লগ করছে, আই থিঙ্ক করো, সে অসুবিধা নেই। তোমার যদি আমারটা দেখে যদি ইন্সপিরেশন জাগে, করো, অসুবিধা নেই। চারটা সে করতে পারে, কিন্তু মানে ভাই ব্লগ করো ঠিক আছে, সব কিছু দেখো, মিথ্যা কথা কিন্তু বলবে না আবার চ্যানেলে। আবার তোমাদের বন্ধুদেরকে, যাদেরকে তোমরা মানে ব্লগ করছো, হ্যালো গাইজ, গুড মর্নিং, হ্যান্ড দেন বলছে, সবই টোটালটাই তো আমার, মানে আমি যেভাবে ইন্ট্রো দিতাম, আমি যেভাবে কথা বলি, আমি যেভাবে ইন্ট্রো করি, হ্যালো গাইজ, গুড মর্নিং, এখন সকাল এতটা বাজে, সমস্ত কিছু আমারটা দেখে দেখেই সে ব্যক্তিটা পুরোটাই আমার নকল করে ব্লগ করা শুরু করেছে। আমি তাতে কোনোটাই আমার অবজেকশান নেই। তা আমার কথা, এটা নকল করছো যখন ভালো করে করো, আধা খাচ্ছা নকল করো না, কিন্তু কেস খেয়ে যাবে। ঠিক আছে, এটাই বলা, এটা তোমাদের সাথে আমার বলার কখন থেকে ইচ্ছা ছিল যে আমি এটা তোমাদেরকে অবশ্যই বলবো, যে মানে সে আমার ফ্যান্সই হবে। তো তাই তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম যে পুরাপুরি আমার নকলটা করছে। আর সে এন্টো শুরু করে মানে পুরোটাই। যাই হোক, তো গাইজ এখন প্রায় 7:30টার মতনই বাজে, সন্ধ্যা দিতে এসে পড়েছি। ভাবলাম আমি আরও তাড়াতাড়ি সন্ধ্যা দিলাম, দিয়ে আসলাম। মা বললো যে না, যেতে ইচ্ছা করছে না, মার পাটা পর্যন্ত ব্যথা করছে। তো ওই জায়গার মানে আঙুলটা আজকে মা ওই যে ঠাকুরের দোলনাটার মধ্যে না গুতা খায়, ভাবে আঙুলটা ফুলে গেছে না, মা ওই ব্যথাটা মানে প্রচণ্ড করছে। আমার নাম যে আমারও মাথা ব্যথা করছে, মারও নাম, তাহলে বাদ দাও, আজকে প্ল্যানটা ক্যান্সেল করো। তো কালকে যাব না, কিছু অর্থাৎ হচ্ছে কিছু মানে কাজ ছিল, টুকটাক কাজ ছিল আমার ঘরের, টুকটাক তো কাজ থাকেই না। তো এর জন্য বললাম, মাকে বললাম চলো, কতবার ঘরে থাকবো, আজকে যাওয়ার জন্য। তো সেটাই, কালকে সেটা যাওয়ার প্ল্যানিং করছি আমি। আর আমার কিউট 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 ভাগ্নিদের সাথেও আমার দেখা করার খুবই ইচ্ছা। ওই ভাগ্নিদেরকেও দেখা হয় না কবের থেকে, দেখে যে ভাবলাম যে কালকে যাব, একটু ভাগ্নিদের সাথেও কিউটসি করে দেখা করব। তো আমার এখন 3 ভাগ্নিস, মানে 4 ভাগ্নিস হয়েছে। আগে ছিল 3 ভাগ্নি, এখন হয়েছে 4। অ্যান্ড একদম কিউটসি কিউটি কিউটি পাই, একদম দেখতে খুবই সুন্দর। এখন ওখানে হচ্ছে লেডিসে ভর্তি, মানে আজকে যে দিদিরা আসছে, দিদিরা বলছে তো মা, তোমাদের পুরান বাড়িতে তো সব মেয়েদের ভর্তি। হ্যাঁ, ওটা হচ্ছে মেয়ে হাউস। হ্যাঁ, আমি বলছি তো ভালো তো, গার্লস হাউস। কদিন পর ওটা গার্লস হোস্টেল হয়ে যাবে, এরকম হাসাহাসি কথাবার্তা চলছিল। বাট ইসলামে এই করতে করতে এই জন্য সকালবেলা আমি এন্ট্রোই দিই নেই, যে দুপুরবেলার থেকে স্টার্ট করেছে। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, যেটা আমি শেয়ার করলাম সেটা একদম কারেক্ট। নকল করো, কিন্তু পুরোটা নকল করো, ঠিক আছে? আধা কাঁচা নকল করো না। এডিটিং থেকে শুরু করে সমস্ত কিছু, মানে আমি কোন অ্যাপের থেকে মানে আমি এডিটিং করি, কোন অ্যাপের থেকে কী করি, সবটাই তুমি যখন জানো, তো পুরোটা নকল করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? টাটা। আর নকল এভাবেই চালিয়ে যাও। আর বন্ধুদেরকে এটাই বলা আছে, তা মনে করো যে আমার নকল করছে সে আমার ফ্যান্স বলেই কিন্তু আমার নকল করছে। তা আমার ভালো যে কেউ আমার থেকে নিয়ে ইন্সপিরেশন হচ্ছে ব্লগিং করার। তাহলে ভাবতে পারছো আমি সবার ইন্সপিরেশন, এর জন্য তো আমার নকল করছে। চালিয়ে যাও, নকল করে যাও, আমিও খুশি, করতে থাকো নকল।
বাই। 3,000 years later. এখন আমি চলে আসছি রান্না করে, ভাবছি রুটি বানিয়ে ফেলে, কারণ ব্রেকফাস্ট করে বেড়াতাম আর পরে অসুবিধা হবে বিগ বস স্টার্ট হয়ে গেলে, তখন মা আবার বানাতে হবে না, কারণ 9টার থেকে বিগ বসটা আমরা দেখি, তো ওটাতেই আমাদের সুবিধা হয়, তাই জন্য। তো আমি ভাবছি যে ফটাফট করে আমি রুটিটা বানিয়ে দিই। মার শরীরটা খুবই খারাপ, আজকে প্রচণ্ড খারাপ, আমারও শরীরটা ভালো লাগছে না খারাপ, তো আর মাকে ডাকলাম না, তো আমি রুটিটা বানিয়ে ফেলছি। তো ভাবছিলাম রুটি আর ডাল ফ্রাইটা করে রাখি, তাহলে ডাল দিয়ে একটু যদি পাপা খেতে পারে সেটাই খেতে পারবে, তো কিছু নেই, তো আটাটা মাখাই আছে, তো ফটাফট করে রুটিটা বানাবো। আর গরম গরম রুটিটা বানিয়ে রাখি, কারণ 9টার থেকে বিগ বস হবে, তো চাই করে ফটাফট বানানো রুটি। গানটা চলে আমার না, সময় গান চলিয়ে কাজ করতে খুব ভালো লাগে, তাই গানটা। আমার ফাইনালি আমার এডিটিং কমপ্লিট, আপলোড করতে বসিয়ে দিয়েছি। তো তাই সরি, আজকে আমার ব্লগিংটা আপলোড করতে দেরি হয়ে গেছে, তো আমি চেষ্টা করবো টাইম মতো তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করতে। আর আমারও অটোমেটিক দেরি হয়েই যায় আপলোডিং করতে করতে, আমি আপনাদের কাছে সরিও যাচ্ছি সেইটার জন্য, তো তোমরা খারাপ পেও না। তো গাই ফটাফট রুটিটা বানাই, আর জানি না কেমন বানাবো, পাপার অবশ্যই ভালোই লাগবে রুটিটা। তো ফটাফট আমি যে ওড়নাটা পরে আছি সেটার চুড়িদারটা কিন্তু আমি এখনও বানিয়ে, চুড়িদারটা আমি বিয়েতে আমার গিফট পাওয়া, চুড়িদারটা এখনও বানিয়ে, বাট ওড়নাটা এত ভালো লেগেছে আমার, তাই বুঝে গেছি চুড়িদারটা খুব সুন্দর হবে। যখন আমি চুড়িদারটা পরবো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব কেমন লেগেছে, ঠিক আছে? তো কালী পূজার আগে বানানোর অ্যান্ড পরার চেষ্টা করবো। তো চলো রুটিটা বানিয়ে নিই, বেশি বক না করে রুটিটা বানিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। টাটা। A few moments later. গাইস, আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে, আমি রুটি বানিয়ে নিয়েছি। এখন বাজে প্রায় 9টা 1 বাজে, বাবা এখনো আসেনি, জানি না কী হয়েছে, এখনো পাত্তা নেই। আর আমি এখন সারাদিনে বাইরের দর্শনই করিনি, আমি তোমাদেরকেও বাইরের দর্শন করি। বাইরে বৃষ্টিও প্রচণ্ড হয়েছে, তোমরা দেখতে পারবে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে। ওয়েদার দেখো, ওয়েদারের রিপোর্ট আর ওয়েদার আজকে প্রচণ্ড খারাপ, দেখতেই পেলে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ওয়েদার তো প্রচণ্ড খারাপই আছে, আর ঠান্ডা ঠান্ডা ভাবটা পড়ে গেছে। তো মা এখন আলু ভাজা করছিল, তো রুটিটা ফটাফট করে আমি করে নিয়েছিলাম। আর ভাবলাম মা শরীরটা আজকে বললাম না খুব খারাপ, তো তাই জন্য মাকে বললাম যে আমি রুটিটা করি, ওই জন্য আমি রুটিটা করে ফেলেছি। আর দেখতেই পাচ্ছ আসা হয়েছে, বাট স্কিনগুলো কালো হয়েছে, চুলটা চিটা হয়ে গেছে, কালকে শ্যাম্পু করতেই হবে। স্কিনে আবার একটু ফোটা উঠেছে, আবার স্কিন কেয়ার করতে হবে। তো আমি মুখে কী মাখি করি আমি সবটাই স্কিন কেয়ার তোমার সাথে শেয়ার করবো, যেটা আমি কর্মতে থেকে কী করি না করি। তো চলো এখন একটু পরে দেখবো বিগ বস দেখে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বিগ বস দেখার পর। আর বিগ বস দেখতে তোমার সাথে কথা বলবো। তো আজকে মনে 7টার সময় বিগ বস দেখা হবে। এখন কাকা আসছে, কাকার সাথে গল্প করে নিয়ে আড্ডা ডিনার হয়ে গেছে, তো ডিনার করেই নিয়েছে, তো ভাবলাম এখন দেখবো হচ্ছে বিগ বস। তো বিগ বস দেখারই তৈরি করছি আমি। তো তোমরা এখানে 9টার সময় বিগ বস হয়, তো 9টায় দেখি, তো 9টার সময় বিগ বস হয়, তো 9টায় দেখি। তো এবার 9টায় না দেখে
এখন দেখার চেষ্টা করছে। এখন প্রায় 10:30টার মতনই বাজে। তো ভাবলাম এখনই বিগ বসটা দেখবো। মা এখনও আসেনি, মা টেবিল গুছাচ্ছে। তো গরম লেগে গেছে। আর আজকে একটু অনেকদিন পর না আলু পেঁয়াজ ভাজছে, তো আলু পেঁয়াজ ভাজাটা খেলাম, খেয়ে খুব ভালো লাগছে আমার। তো ওই খাওয়া দাওয়া করলাম। তো চলো বিগ বসটা দেখি। মা ওই দিক থেকে আসছে বিগ বস দেখার জন্য। তো বিগ বস তো এখন শুরুই হয়নি। ভাই ফোন করলো, ভাইয়ের সাথে কথা বললাম। 9টায় দেখতাম, কিন্তু 9টায় আর দেখিনি, কারণ বাবা আসলো, বাবার সাথে বললাম না একটু গল্প করবো 8টা। ওই জন্য 9টায় আর দেখা হয়নি, তাই এর জন্য এখনই চলালাম, এখনও টাইম আছে। তো চলো বিগ বস টিগ বস দেখে তারপরে তোমাদের সাথে কথা বলছো। ডিনারে কী খেয়েছি ওটা তোমাদের সাথে শেয়ার বলি। আজকে ডিনারে খেয়েছি রুটি, আলু পেঁয়াজ ভাজা। আলু পেঁয়াজ ভাজাটা না অনেক মাস পর খেলাম, দারুণ লাগলো। তো রুটি দিয়ে আলু পেঁয়াজ ভাজা দারুণ লাগে। আর যে দুপুরে রুই মাছটা ছিল, অল্প একটু রাইস। আলু পেঁয়াজ ভাজা তো ভাত দিয়েও মেখে খেতে ভালো লাগে, আর রুটি দিয়ে তো দারুণ লাগে। তো রুটি দিয়ে আজকে খেলাম। তোমাদেরকে আমি শেয়ার করবো যে আমি রাত্রে কী খাই, দুপুরে কী খাই, অ্যান্ড সকালে কী ব্রেকফাস্ট করি, কী আমার ডায়েট, সবটা এখন থেকে তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো চলো টাটা, বিগ বস দেখে দেখা হচ্ছে। Much later. ফাইনালি বিগ বস শেষ হয়ে গেছে। তো ভাবলাম ব্লগটা আমি এখানেই এন্ড করবো। তো আজকে বিগ বসে খুব ভালোই লাগলো। বেসিক্যালি 9টার সময় দেখি, তো আজকে যেহেতু আমাদের বললামই, তো যেহেতু আজকে ভাবলাম যে মাকে বললাম যে যেহেতু এখনও ভাত ভাজা হচ্ছে, 9টা বেজে গেছে, 9:15 বেজে গেছে, বললাম এখন কিছু গেম টেম তো কিছু বোঝাই যাবে না। তো ততক্ষণে ডিনার করে শান্তি মতো বসে আমরা বিগ বস দেখতে পারবো। তাহলে বিগ বস দেখতে দেখতে ওই খাওয়াটা এটা হবে না। ফাইনালি ভালো করে বিগ বস দেখা হয়ে গেলে বিগ বস দেখতে খুবই মজা লাগলো। আর তো ভাবলাম যে ব্লগটা এন্ড করবো, তো তোমাদের সাথে কিছু কথাও বলিনি, কথা বলা হয়ে যাবে। তো কালকে থেকে ভাবছি একটু স্কিন কেয়ারও করতে হবে। স্কিনের কী অবস্থা হয়ে গেছে আমার, এখানে দেখতে পাচ্ছি এখানে ঘুরে গোটা হয়ে গেছে। স্কিনটা তো খুব বাজে, স্কিনটাকে একটুখানি কেয়ার করতে হবে। আর কালকে একটুখানি হেয়ার ওয়াশ করতে হবে। তো কালকে ঘরেই করবো। আমি কীভাবে আমার স্কিন কেয়ার করি সেটা তোমাদেরকে অবশ্যই আমি কমেন্টও জানাবো। তো বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখাবো, চলো দেখাই। বাইরে সুন্দর বৃষ্টি পড়ছে, দাঁড়ান ব্যাক ক্যামেরাটাই দেখাই। দেখতে পাচ্ছ খুব সুন্দর বৃষ্টি পড়ছে। আর রাস্তাঘাটের অবস্থা দেখো গাইস, রাস্তাঘাট সেই ফাঁকা খনখনানি, একদম ফাঁকা রাস্তাঘাট। এই দেখো ফাঁকা গাইস। শুধু একটা বাইকই তোমরা দেখতে পারবে, একটা শুধু বাইকে দেখা যাচ্ছে, আর কিন্তু কিছু দেখা যাচ্ছে না, সেটা একটা একদম বাইক ছাড়া। আর খুব সুন্দর ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, সেই জোরে বৃষ্টি পড়ছে। তো গাইস ব্লগটা এখানে এন্ড করে বেশি লম্বা করবো না, নাহলে প্রচুর লম্বা হয়ে যাবে। তো গাইস আমার ব্লগটা ভালো লাগে কী করতে হবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বেল আইকনটা ক্লিক করবেন, কারণ নতুন নতুন ভিডিও, নতুন নতুন জিনিস তোমরা দেখতে পারবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবে, লাইকও করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, যাতে নতুন নতুন ব্লগ তোমাদের কাছে নিয়ে আসবো, নতুন নতুন জিনিস তোমাদের কাছে নিয়ে আসবো। তো বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা নিয়ে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। টাটা বাই, গুড নাইট।